ফাতেমা যে ভিকটিমের সাবেক স্ত্রী ছিল, বিগত 6 মাস পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এই ভিকটিম তাকে ফাতেমার দেয়া তথ্য অনুযায়ী যে তাকে বিভিন্নভাবে অত্যাচার, মানসিক টর্চার করত। সে প্রেক্ষিতে তিনি 2 মাস পূর্বে তাকে ডিভোর্স দেয়। ইন দ্য মিন টাইম এই দুলালের সাথে তার সম্পর্ক থাকাকালীন সময়েই তার সাথে আর একজনই, যে হাশেম নামের একজন দুবাই প্রবাসী, সোশ্যাল মিডিয়া ইমোর মাধ্যমে তার সাথে একটা সম্পর্ক, রিলেশন বিল্ড আপ হয়। এবং এই হাশেম যখন বাংলাদেশে আসে তখন এই হাশেমের সাথেও তার বিবাহ হয়। এটা তার সেকেন্ড ম্যারেজ ফাতেমার, এবং হাশেমেরও সেকেন্ড ম্যারেজ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিবাহের পরেও, এই হাশেমের সাথে বিবাহের পরেও এবং দুলাল কর্তৃক ডিভোর্স দেওয়ার পরেও এই দুলাল বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল। তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং পুরো পারিবারিকভাবেই এই যে ফাতেমা, তার মানে হাশেমের স্ত্রী ফাতেমা, তার শাশুড়ি মরিয়ম এবং আরও সাথে হাশেমের 2 জন বন্ধু, তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলার। সে লক্ষ্যেই গত 10ই সেপ্টেম্বর যখন ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম, তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই ভিকটিমের হাশেমের স্ত্রী ফাতেমা তাকে 4টি শরবতের মধ্যে 4টি ঘুমের ওষুধ খেয়ে তাকে অচেতন করে ফেলে। পরবর্তীতে হাশেম এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই হত্যার সাথে সংশ্লিষ্ট যে 7 জন ছিল, আমি অলরেডি তাদের কথা বলেছি, এবং প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের নামে মামলাও হয়েছে।